যারা মিষ্টি প্রেমী তাদের জন্য আজকের এই রেসিপি বহুত মজাদার বালুশাহী মিষ্টি সবার পছন্দ। আর অনেকেই তো মিষ্টির দোকান থেকে কিনে খেয়ে থাকেন, কিন্তু হোমমেড মিষ্টির কোনো জুড়ি নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের বালুশাহী মিষ্টির রেসিপি। তো প্রথমে আমি এইখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম একটা বোলের ভিতরে। আজকে আমার 1 কাপ ময়দার বালুশাহী মিষ্টি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব হাফ চা চামচ বেকিং সোডা, দিয়ে দিব সামান্য একটু জয়ফল গুঁড়া। আর সমস্ত শুকনো উপকরণগুলোকে হাতে ঢুলে ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিব। আর এখানে আমি এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ঘি। আর এটা পুরোটাই ঘিয়ে হবে। আর দিয়ে দিব এখানে আমি টক দই, কারণ কোনো পানি আমি আজকে ব্যবহার করব না, শুধু টক দই আর ঘিয়ের উপরে আজকে আমার এই বালুশাহী মিষ্টিটা। আর ঘি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে এমনভাবে মাখাতে হবে পুরো উপকরণটাই একবারে ব্রেড কামের মতন হয়ে যাবে। এই যে দেখুন ব্রেড কামের মতন হয়ে গেছে। একটু মোটা করে নিব, তারপরে ডলা দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন আমি এইখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ টক দই। আর টক দইটা আমি এইখানে অল্প অল্প করে দিব, যাতে বেশি সফট না হয়ে যায়। এখানে একটু আঠালো টাইপের একটু শক্ত শক্ত ডোটা থাকবে। আর এই ডোটা কিন্তু একবারে সফট করা যাবে না, এটা ছিঁড়ে ছিঁড়ে মাখাতে হবে। এই যে দেখুন কীভাবে আমি করতেছি। আর ডোটা কিন্তু একবারে সফট হবে না, এটা একটু শক্ত আঠালো টাইপের হবে, যে এই যে হাতে টেনে টেনে ছিঁড়া যায়। এভাবে আমি এখন ডোটাকে এক জায়গায় করে আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। তো আমি একটা বোল দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি শিরাটা প্রস্তুত করতে চলে যাব। আমি এইখানে দিয়ে দিলাম সসপ্যানের ভিতরে 1.5 কাপ চিনি, আর দিয়ে দেবো 1.5 কাপ পানি। যতটুক পরিমাণ চিনি ততটুক পরিমাণ পানি দিতে হবে এইখানে। তো সসপ্যানটা আমি এখন চুলায় দিয়ে দিলাম। আর এখানে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি, ফাটিয়ে দিয়েছি এলাচ 3টে। আর এখন আমি একটা চামচ দিয়ে চিনিটা নাড়তে থাকবো যাতে গলে যায়। তো আমার শিরাটা বলক চলে এসেছে। এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিতেছি, যাতে শিরাটা একটু সিল্কি টাইপের হয়, ঘনত্বটা মানে আঠালো না হয়। এখন আমি দেখিয়ে দেবো যে শিরাটা কেমন হবে। এখানে কোনো 1 তার বা 2 তারের শিরা হবে না, জাস্ট একটু আঠালো টাইপের হবে। তো আমার কিন্তু শিরাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এখন আমি আধা ঘন্টা পরেই চলে গেলাম ডোয়ের কাছে। তো আমি ডোয়ের কাছে গেলাম। ডোটাকে এখন আমি ছোট্ট ছোট্ট করে আমি বলের মতন করে শেপ করে নিয়ে আমি একটা প্লেটে রেখে দিব। সব ডোটাকে এইরকমভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে রেখে দিব। তো আমার সম্পূর্ণ ডোটা কিন্তু ছোট ছোট বল শেপ করে নেওয়া হয়ে গেছে। আমি কয়টা মিষ্টি করব তার সেই অনুযায়ী সবগুলো আমি নিয়েছি। এখন আমি বলটাকে হাতের তালুতে সুন্দর করে আমি একটু গোল করে তারপর একটু চ্যাপটা করে দিব। চ্যাপটা করার পরে আমি এটাকে সুন্দর করে যে বালুশাহের যে মিষ্টির একটা শেপ থাকে সেই শেপটাকে করে নিলাম। এইভাবেও দিতে পারেন, আরও একটা শেপ করা যায়। আমি ওইটা দিনে আমি একটা শেপই করে নিয়েছি। তো এখন আমি চলে গেলাম চুলার কাছে, দিয়ে দিলাম একটা প্যান। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব ভাজার জন্য। আর এটা ডুবো তেলেই ভাজতে হবে, তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়েছে অল্প অল্প, যাতে এই যে বুদবুদ করে, বেশি গরম করা যাবে না, লো হিটে থাকবে এই পর্যায়ে চুলার জালটা। আমি এক এক করে আস্তে আস্তে সব বালুশাহীগুলো ভেজে নিব। যাই হোক, এই যে নিচের সাইডটা লাল লাল হয়ে গেছে, এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজা শেষ, এখন আমি কিন্তু মিষ্টিগুলো তুলে নেব। আর শিরাটা যেহেতু একটু আগে করেছি, শিরাটা একটু একটু গরম আছে, আর মিষ্টি কিন্তু পুরাটাই গরম বালুশাহীটা। তো এখন আমি কিন্তু এই বালুশাহীটা পুরাটাই চিনির ভিতরে শিরার ভিতরে দিয়ে দিলাম। আর এই গরম অবস্থাতেই দিতে হবে, কিন্তু ঠান্ডা করে দেওয়া যাবে না। শিরার ভিতরে মিষ্টিগুলো 1 মিনিটের ভিতরে ডুবিয়ে রেখেছিলাম। 1 মিনিট পরেই আমি তুলে নিলাম। এখন এই মিষ্টিগুলোকে আমি গুঁড়ো দুধের ভিতরে একটু গড়াগড়ি করে নেব। এটাই হলো সেই বালুশাহী, বালুর ভিতরে এই যে গড়াগড়ি। আর এই বালুটাই হলো গুঁড়ো দুধ, যার নাম হয়েছে বালুশাহী। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা ঘরে বসে আমার রেসিপি দেখে এইভাবেই বালুশাহী মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।